ফোনের দুনিয়ায় একেবারে ঝড় তুলে দিয়েছে ভিভো। এমনি বলছি না, এ হচ্ছে বাস্তব কথা। আজকে আমরা নিয়ে এসেছি একদম হট অ্যান্ড ফ্রেশ ভিভো V60 এর ফুল ভিডিও নিয়ে। 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 90 ওয়াটের চার্জিং, 6500 mAh এর ব্যাটারি আর IP69 এর পানি ধুলো রেজিস্ট্যান্ট। ভাই কি হচ্ছে এই বাজারে? তো এই ফোনটি কি সত্যি মিড রেঞ্জ সেগমেন্টের নতুন কিং হতে পারবে? দাম অনুযায়ী পারফরমেন্স বা ক্যামেরাই বা কেমন? চলুন আজকের এই ভিডিওতে ভিভো V60 এর একদম ডিটেল জানবো, তাই ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি বলবো এই ফোনটি ঠিক কাদের জন্য বেস্ট হবে, সো স্টে টিউনড। প্রথম কথাই হলো ডিজাইন। হাতে নিলে ফোনটা বেশ প্রিমিয়াম ফিল দেয়, মানে খুব হালকাও মনে হবে ভাই। এর দুটো কালার ভ্যারিয়েন্ট রয়েছে, এলিট পার্পেল আর নোবেল গোল্ড। দুটো রঙই দেখতে অসাধারণ, বিশেষ করে লাইট পড়লে এর পিছনে টেক্সচারটা বেশ চোখে পড়ার মতো থাকে। আমি পার্সোনালি পার্পেলটাই বেশি পছন্দ করলাম, একটা রিফ্রেশিং ফিল আছে এটাতে। আর এর ব্যাক প্যানেলে প্লাস্টিক কম্পোজিট শীটে তৈরি। এখন অনেকেই বলতে পারেন এই দামে গ্লাস ব্যাক হলে ভালো হতো। হ্যাঁ হতো, কিন্তু ভিভো এখানে একটা দারুণ কাজ করেছে। 6500 mAh এর বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটার ওজন মাত্র 192 গ্রাম আর থিকনেস মাত্র 7.8 মিলিমিটার। সিরিয়াসলি, আমি তো ভেবেছিলাম 200 গ্রামের উপরে থাকবে। এটা হাতে নেবেন যখন অবিশ্বাস্য রকমের হালকা আর স্লিম মনে হবে। আর ম্যাট ফিনিশ যেহেতু, তাই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে চিন্তা করতেই হবে না। আর সবচেয়ে বড় সারপ্রাইজ হলো ডিউরেবিলিটি। এই ফোনে শুধু IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট নেই, সাথে আছে IP69 রেটিং। এর মানে হলো এই ফোন শুধু পানিতেই ডুবানো যাবে না, বরং হাই প্রেসার আর হাই টেম্পারেচার ওয়াটার জেট থেকেও সুরক্ষিত থাকবে। মানে গাড়ি ওয়াশ করার সময় যদি ফোনে পানি লাগে, চিন্তার কোনো কারণ নেই। এই সেগমেন্টে এটা একটা কিলার ফিচার। ফোনের ডান পাশে আছে পাওয়ার বাটন আর ভলিউম রকার, উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক আর আয়ার ব্লাস্টার, আর একটা স্পিকারও দেখতে পাবেন। নিচে আছে USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল, মাইক্রোফোন আর সিম ট্রে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমরা স্ট্রিও স্পিকার সেটআপ পাচ্ছি। এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। ফোনের সামনে আছে একটা বড় 6.78 ইঞ্চের ফুল HD+ AMOLED প্যানেল। AMOLED ডিসপ্লে হওয়ার কারণে কালারগুলো খুবই পাঞ্চি এবং ভাইব্রেন্ট। আর 120 Hz এর রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং, গেমিং বা অ্যাপ সুইচিং এর সময় ফিলটা খুবই স্মুথ পাবেন। আপনি চাইলে 60 Hz সেট করে রাখতে পারবেন ব্যাটারি বাঁচানোর জন্য। ডিসপ্লের আর একটা বড় প্লাস পয়েন্ট হলো এর ব্রাইটনেস। এর পিক ব্রাইটনেস 1600 নিটস পর্যন্ত যায়, ফলে সরাসরি সূর্যের আলোর নিচেও ডিসপ্লেটা দেখতে কোনো সমস্যাই হবে না। P3 হোয়াইট কালার গ্যামুট সাপোর্টের কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্সও টপ নচ হবে। প্রোটেকশন হিসাবে এখানে রয়েছে নিউ ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন। ইউটিউবে 2160p তে এইচডি ভিডিও দেখতে পারবেন। চিন বেজালো বেশ পাতলা, তাই ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো লাগবে। সিকিউরিটির জন্য এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক। ডিজাইনের ডিসপ্লে তো গেল, কিন্তু আসল জিনিস তো পারফরমেন্স। ভিভো V60 তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নতুন Dimensity 7360 টার্বো চিপসেট, যা 4nm আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। তো এটা রিয়েল লাইফ পারফরমেন্স কেমন হবে? ডে টু ডে টাস্ক যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মাল্টিটাস্কিং, ভিডিও দেখা, এসব ক্ষেত্রে ফোনটা মাখনের মতো চলে। গেমিং এ BGMI অ্যাভারেজ 59 FPS পাওয়া যাচ্ছে। Dimensity 7360 টার্বো একটা পাওয়ার এফিশিয়েন্ট এবং ক্যাপেবল চিপসেট, যা হেভি গেমিংও ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তবে হ্যাঁ, এটি হয়তো স্ন্যাপড্রাগন 8 সিরিজের মতো ফ্ল্যাগশিপ পারফরমেন্স দেবে না, কিন্তু এই প্রাইস সেগমেন্টে এটা অন্যতম সেরা। 3টি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে, 8/128, 8/256 এবং 12/256 GB। আর যদি আন্তর্জাতিক স্কোরের কথা বলি, এটার স্কোর 8,80,000 মতন স্কোর আসে, যেটা আগের তুলনায় প্রায় 2 লক্ষ বেশি স্কোর আসছে। সিপি থ্রটল টেস্টের স্কোর দেখতেই পাচ্ছেন, 94% হলো এটার স্কোর, একদম গ্রিন হয়ে আছে। ফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। UFS 3.1 হলে হয়তো আরো ভালো হতো, তবে দৈনন্দিন ব্যবহারে খুব একটি পার্থক্য বোঝা যায় না। আর RAM নিয়ে চিন্তা নেই, কারণ এতে 8GB বা 12GB পর্যন্ত ভার্চুয়াল RAM এক্সটেন্ড করার সুবিধা রয়েছে। তবে মনে রাখবেন, এতে কিন্তু কোনো এক্সটার্নাল স্টোরেজ বা মেমোরি কার্ড লাগানোর সুযোগ নেই। ওভারঅল আমার কাছে ব্যালেন্স পারফরমেন্স মনে হয়েছে। মানে এটা কোনো হেভি গেমিং জন্য নয়, যদি হেভি গেম খেলতেই চান তাহলে ভিভো T সিরিজের ফোন দেখতে পারেন। ব্যাটারিতে ভাই হিউজ একটা আপডেট আনা হয়েছে। ভিভো V60 তে আছে 6500 mAh এর এক বিশাল ব্যাটারি, সাথে পাচ্ছেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা। এর আগে ছিল 5600 mAh এর। সফটওয়্যার নিয়ে বলে থাকবে Android 15। এখানে আবার রয়েছে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট। এটা খুব ভালো একটা ব্যাপার। কানেক্টিভিটি নিয়ে বলে 5G, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.4, USB 2.0 আর NFC সাপোর্ট রয়েছে। ভিভো ফোনের ক্যামেরা সবসময় একটা আলোচনার বিষয়, আর ভিভো V60ও তার ব্যতিক্রম নয়। এর পিছনে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, কিন্তু মেইন সেন্সরটা আসল আকর্ষণ। এতে আছে 200 মেগাপিক্সেল একটি আলট্রা ক্লিয়ার প্রাইমারি সেন্সর, সাথে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সাপোর্ট রয়েছে। দিনের আলোতে এর ক্যামেরাতে তোলা ছবিগুলো এক কথায় অসাধারণ। ডিটেইলস, শার্পনেস আর ডাইনামিক রেঞ্জ খুবই ইমপ্রেসিভ। কালারগুলো বেশ ন্যাচারাল লাগে। OIS থাকার কারণে হালকা কাপা হাতেও শার্প ছবি তোলা যায় এবং লো লাইটে অনেক সাহায্য করে। আর পোর্ট্রেটের ফটো তো দেখতেই পাচ্ছেন,
পাচ্ছেন, ভালো লাগছে কিন্তু। আর হ্যাঁ, অনেকে জুমের কথা শুনতে চান, এটাতে সর্বোচ্চ 3x পর্যন্ত জুম করা যাবে। আর 23, 35, 50 এবং 85 মিলিমিটার এই 4টি ফোকাল লেন্থে পোর্ট্রেট শটগুলো ক্যাপচার করতে পারবেন। এটা কিন্তু খুবই কাজের এবং আকর্ষণীয় হয়। এর সাথে আছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তোলা যাবে। গ্রুপ ফটো বা ল্যান্ডস্কেপের জন্য এটা বেশ কাজের। তবে এর কোয়ালিটি মেইন ক্যামেরার মতো অতটা ভালো নয়। এটা এই ফোনের একটা দুর্বল দিকও বলা যেতে পারে। কিন্তু ভিভো এবার ফ্রন্ট ক্যামেরায় বাজিমাত করেছে। সামনে আছে 50 মেগাপিক্সেলের আই অটোফোকাস সেলফি ক্যামেরা। সেলফি লাভারদের জন্য এটা একটা ট্রিট। আর ভিডিওর কথা বলে ফ্রন্ট ক্যামেরাতে 4K 30 fps আর রিয়ার ক্যামেরাতেও সেম 4K 30 fps এ শুট করতে পারবেন। এবার যদি প্রাইসের কথা বলি, এটার বেস ভ্যারিয়েন্টের প্রাইস 40,000-এর উপরে আসে। তো সবকিছু শেষে প্রশ্ন আসে, ভিভো V60 ফোনটি আপনার কেনা উচিত হবে কিনা। আসুন তার আগে সংক্ষেপে এর ভালো এবং খারাপ দিকগুলো দেখে নেই। এর ভালো দিকগুলো হলো অসাধারণ ব্যাটারি লাইফ, অবিশ্বাস্য ফাস্ট চার্জিং, IP68, IP69 এর রেটিং, যা এই সেগমেন্টের দুর্দান্ত ব্যাপার। দারুণ 200 মেগাপিক্সেলের ওআইএস মেইন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্রাইট এবং স্মুথ 120 Hz এর অ্যামোলেড ডিসপ্লে, আয়ার ব্লাস্টের মতো ইউজফুল ফিচার। আর কিছু দুর্বলতা রয়েছে, এগুলো হলো ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, আলট্রা ওয়াইড ক্যামেরাটা আরো ভালো হতে পারত, UFS 2.2 স্টোরেজ যা এই সেগমেন্টে কিছুটা পুরানো মনে হতে পারে, এবং কোন এক্সপেন্ডেবল স্টোরেজ স্লট নেই। আচ্ছা, তাহলে এই ফোনটি কাদের জন্য? আমার মতে ভিভো V60 তাদের জন্য একটি পারফেক্ট প্যাকেজ, যাদের কাছে ব্যাটারি লাইফ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যারা ভালো ক্যামেরা, বিশেষ করে সেলফি ক্যামেরা চান এবং একটি ডিউরেবল ফোন খুঁজছেন, তাদের জন্য এটা একটা চমৎকার অপশন। তবে আপনি যদি একজন হার্ডকোর গেমার হন বা আপনার কাছে স্টোরেজ স্পিড এবং স্পেন্ডেবল স্টোরেজ বেশি ম্যাটার করে, তাহলে হয়তো বাজারে অন্য অপশন দেখতে পারেন। তো এই ছিল ভিভো V60 নিয়ে আমার ভিডিওটি। আপনার মতে ফোনটি কেমন? এই বাজেটে আপনি কি এই ফোনটি কিনতে চান? অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী কোনো ভিডিও আপনার মিস করতে না হয়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।